আপনারা যারা আইফোন ইউজার তাদের জন্য ডকুমেন্ট স্ক্যানিং করার ক্ষেত্রে সেরা এবং দুর্দান্ত একটি অ্যাপ হতে পারে Wondershare InstaScan। Wondershare InstaScan খুবই ফাস্ট এবং ইউজার ফ্রেন্ডলি একটি ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপ, এক্সক্লুসিভ ফর iOS। এটা বিভিন্ন ধরনের স্ক্যানিং অপশন অফার করে এবং ইউজারদের তাদের ডকুমেন্টকে ইমেজে কনভার্ট করা বা পিডিএফে কনভার্ট করা সহ অ্যানোটেট করা, সাইন অ্যাড করা, মাল্টিপল ফাইলকে মার্জ করা এবং স্ক্যানিং করা ডকুমেন্টকে কম্প্রেস করা সহ ডকুমেন্ট স্ক্যান করার ক্ষেত্রে ফাইল ম্যানেজমেন্টকে অনেক দুর্দান্ত রকমের একটি ব্যাপক ম্যানেজমেন্ট দিয়ে থাকে এই Wondershare InstaScan অ্যাপটি। চলুন এটা ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের iOS ডিভাইসের অ্যাপ স্টোরে এবং অ্যাপ স্টোরে এসে আপনারা এখানে সার্চ করতে পারেন Wondershare InstaScan। Wondershare InstaScan লিখলেই সবার আগে আমাদের সামনে চলে এসেছে InstaScan অ্যাপটি। এটা লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারবেন। আপনার যে iOS ডিভাইস আছে বা আপনার আইফোন আছে সেখানে ইনস্টল করে নিতে পারবেন। সো Wondershare InstaScan এই অ্যাপে আপনি যা যা করতে পারবেন সেগুলো হচ্ছে স্ক্যান ক্লিয়ারলি উইথ ফিল্টার্স, ভেরিয়াস স্ক্যানিং মোডস, অটোমেটিক্যালি ডিটেক্ট বর্ডার্স, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, পিএনজি, লং ইমেজ এটসেট্রা, pencil and text annotation, easily adjust with sidebar, merge, compress and page sizing settings সহ আরো নানান ধরনের অপশন কিন্তু আপনি Wondershare InstaScan এই অ্যাপটিতে পেয়ে যাবেন। সো চলুন এবার আমরা দেখে নিচ্ছি Wondershare InstaScan আমরা কিভাবে ব্যবহার করব এবং এগুলোর যে ফিচার্সগুলো আছে সেই ফিচারগুলো কিভাবে আমরা সমন্বয় করে এই অ্যাপ থেকে আমরা বেস্ট একটা রেজাল্ট বের করতে পারি ডকুমেন্ট স্ক্যান করার ক্ষেত্রে। ওকে, স্ক্যান করার জন্য আমরা সরাসরি মাঝখানে এই আইকনটাতে ক্লিক করছি। এই আইকনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইমেজটা দেখাচ্ছে বা আমরা টেবিলের উপরে যেই ডকুমেন্টটা রেখেছি সেই ডকুমেন্টটা কিন্তু আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি, ঠিক আছে? সো এই ডকুমেন্টটাকে আমরা এখান থেকে ক্যাপচার করব। এই যে ক্যাপচার করা হয়ে গেছে এবং ক্যাপচারের পরে আপনি যদি এটাকে আসলে দেখেন যে এইখান থেকে কিন্তু ক্রপ করার অপশন আছে, এটাকে অটোমেটিক্যালি কিন্তু অ্যাডজাস্ট ক্রপিং করে নিয়েছে। আপনি চাইলে এখান থেকে রোটেশন করতে পারবেন, ঠিক আছে? আপনার মন মতো আপনি এটাকে রোটেট করে নিতে পারবেন। আর যদি রোটেট প্রয়োজন না হয় জাস্ট ডান দিয়ে দিবেন। এখানে কিন্তু আসলে ফিল্টার্স রয়েছে, আপনি এইখান থেকে যদি এই ফিল্টারটা ইউজ করেন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যেটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং কালারটা আগের চাইতে অনেকটাই ভালো হয়ে গেছে। এবং এইখানে আরও অপশন রয়েছে, যদি আপনি এটাকে আরও ব্রাইটনেস বাড়াতে চান, কন্ট্রাস্ট বাড়াতে চান এবং এখান থেকে যদি আপনি অর্গানাইজ করতে চান সেটা এখান থেকে অর্গানাইজ করতে পারবেন। আমি এটাকে এখানে ডান দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফাইলটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে? সো এখান থেকে যদি আমরা আবারও স্ক্যানে আসি, ওকে, এখানে সিঙ্গেল অপশন রয়েছে, সেই সাথে আপনি যে অপশনটা পেয়ে যাবেন সেটা হচ্ছে এখানে ডাবল অপশনটা পাবেন। ডাবল অপশনে আপনি ক্লিক করে ডাউনলোড করতে মানে স্ক্যান করতে পারেন এবং মাল্টিপল অপশন রয়েছে, আপনি এখান থেকে মাল্টিপল স্ক্যানও কিন্তু একসাথে করতে পারবেন। সেই সাথে আপনি যদি কোনো ইমেজ এনে এটাকে আসলে এখান থেকে করতে চান সেটাও আপনি করতে পারবেন। সো আমরা এখান থেকে সিঙ্গেল অপশনেই চলে যাচ্ছি এবং এইখানে উপরে দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু এখানে আসলে ডিটেকশন দিয়ে দিতে পারেন, অটো বা ম্যানুয়াল। সেই সাথে এখান থেকে আপনি যদি আসলে স্কোর কাউন্টিং করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন এবং এখান থেকে আপনি যদি আসলে ফ্ল্যাশ দিতে চান তাহলে কিন্তু ফ্ল্যাশ দিয়ে আপনার যে স্ক্যানটা সেটা আপনি করতে পারবেন। সো আমি যদি এখান থেকে আরেকটা পেজ এখানে স্ক্যান করি, যেমন এর পরের পেজটা যদি আমি স্ক্যান করি, ওকে, সো পরের পেজটাও আমরা স্ক্যান করলাম এবং এটাকেও যদি আমরা ক্রপ করতে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি এটাকে কাস্টমাইজ করে দিতে পারছি, যেটা আসলে কতটুকু ক্যাপচার করবে আমি এইটুকু কাস্টমাইজ করে দিলাম। কাস্টমাইজ করে যদি আমি ডান দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু একদম ডকুমেন্টের মতোই স্ক্যান হয়ে গেছে এবং এখান থেকে ফিল্টারে এসে আমরা এটাকে লাইটেনিং করে দিব এবং এটাকে আপনি যদি আরও কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস বাড়াতে চান সেটা এখান থেকে বাড়ালে একদম কিন্তু আপনার কোনো স্ক্যানার ছাড়াই আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে স্ক্যান যেটা করতে পারতেন সেটা করা হয়ে গেছে। দেন এটাকে যদি আপনি হোম পেজে চলে আসেন তাহলে এই দুইটাকে আপনি আবার এখান থেকে এসে সিলেক্ট করে কিন্তু এখান থেকে এসে মার্জ করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি মার্জ করে দুইটার একটা নাম দিয়ে চান, যেমন আমরা দিচ্ছি বুক, এটা দিয়ে যদি ডান দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিডিএফ হিসেবে এখানে মার্জ হয়ে গেছে এবং এখান থেকে আপনি চাইলে এটাকে শেয়ার করে আপনি ইমেজ হিসেবেও পিএনজি ইমেজ হিসেবে এবং লং পেজ ইমেজ হিসেবে রাখতে পারেন। যেমন আমরা যদি এখান থেকে এটাকে পিএনজি ইমেজ দিই তাহলে দেখতে পাচ্ছেন যে পিএনজি ইমেজ হিসেবে কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে এবং সেই সাথে আপনার এটা যেখানে সেভ করা প্রয়োজন আপনি সেখানে কিন্তু এটা সেভ করতে
পারবেন। দেন এখান থেকে আপনি এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে এসে আপনি এগুলোকে সিলেক্ট করে যদি আবার ডিলিট করার প্রয়োজন পড়ে এখান থেকে ডিলিট করতে পারবেন। ওকে, এখন যদি চলে আসি যে এটাকে কিভাবে আপনারা কারেকশন করবেন বা বিভিন্ন অ্যানোটেশন করবেন সেটা কিভাবে করবেন। তো আমরা এই ফাইলটা ওপেন করে এখানে কমেন্ট সেকশনে এসে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা পেন্সিল পাচ্ছি, অ্যাড টেক্সট পাচ্ছি এবং সাইন পাচ্ছি। সাইন হচ্ছে আপনি যদি কোনো সাইন এখানে অ্যাড করতে চান তাহলে সেই সাইনটা দিবেন, যেমন আমি এই সাইনটা দিয়ে দিলাম, ধরে নিন এটা আমার সাইন, এটা আমি ডান দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এই সাইনটা অ্যাড করার পরে আমার এখানে কিন্তু আমি চাইলে আমার এই সাইনটা বসাতে পারবো। এখানে আমি ক্লিক করেছি, জাস্ট নিচের দিকে এসে যদি আমি এই সাইনটাকে এখানে বসিয়ে দিই তাহলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাইনটা কিন্তু এখানে বসে গেছে। ঠিক আছে, এটাকে আমি চাইলে ছোট করতে পারবো। এখানে আমার সাইনটা আমি বসিয়ে দিলাম। এবং এখানে যদি আপনি কোনো কিছু ইন্ডিকেট করতে চান তাহলে সেটা এখান থেকে পেন্সিল নিয়ে আমি চাচ্ছি এটাকে একটু মোটা করব, দেন এখান থেকে আমি চাচ্ছি একটু ইন্ডিকেট করে দিব, এটা ইন্ডিকেট করতে পারবো। টেক্সট অ্যাড করতে চাইলে এখানে টেক্সট অ্যাড করে টেক্সটের কালার যদি আপনি চেঞ্জ করতে চান, যেমন আমরা টেক্সটের কালার যদি গ্রিন দিতে চাই তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি, ধরে নিন যে আমার টেক্সটের ফন্টের সাইজ হবে 36, ডান দিব। এবং এখন যদি আমরা এখানে এসে কোনো কিছু লিখি, AZIM আজিম, ঠিক আছে, লিখে যদি আমরা এখানে অ্যাড করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সটেরটা ইয়েটা কিন্তু চলে এসেছে। আপনি যদি বর্ডার কালার দিতে না চান, শুধু টেক্সট কালার দিতে চান, ঠিক আছে, বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ফেলে দিয়ে আপনি টেক্সট কালার দিতে পারেন। ঠিক আছে, এই যে এখানে আবার আপনি দেখতে পাচ্ছেন যে টেক্সট কালার কিন্তু দেয়া যাচ্ছে উইদাউট বর্ডার। ঠিক আছে, আপনি আপনার মতো করে যেখানে যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন খুব ইজিলি, এবং হয়ে গেলে জাস্ট এখান থেকে সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, সো এইভাবে আসলে আপনি কিন্তু অ্যানোটেট করতে পারবেন খুব ইজিলি। এবার চলে আসে আমি যদি মাল্টিপল স্ক্যান করতে চাই তাহলে কিভাবে করব। ধরে নিচ্ছি যে আমি এই পেজটা, এই ডকুমেন্টটাকে আমি মাল্টিপল স্ক্যান করব। সো আমি এটাকে প্রথমে ধরলাম, তারপরে আমি আরেকটা পেজ নিচ্ছি, এই পেজটাকেও আমি স্ক্যান করলাম, তারপরে আমি এই পেজটাকেও স্ক্যান করলাম। ওকে, তিনটা পেজকে আমি স্ক্যান করার পরে এখান থেকে যদি আমি নেক্সটে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন তিনোটা পেজই স্ক্যান হয়েছে, এবং তিনোটা পেজকেই আমি চাইলে এখান থেকে ইন্ডিভিজুয়ালি কিন্তু কারেকশন করতে পারবো। ঠিক আছে, এবং তিনটা পেজই দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি কিন্তু ডিটেক্ট করা হয়েছে যে কতটুকু আসলে এটার টেক্সট আছে। আপনি যদি এটা কারেকশন করতে চান এরকমভাবে এটাকে কারেকশন করে দিতে পারেন। প্রত্যেকটা পেজই আপনি কিন্তু এখান থেকে চাইলে ক্রপ অপশনে এসে এগুলোকে এভাবে কারেকশন করে সুন্দর করে দিতে পারবেন। ঠিক আছে, কারেকশন করে দেওয়ার পরে এটাকে আপনি যদি ব্রাইটনেস এখান থেকে বাড়াতে চান বাড়াতে পারেন, অথবা আপনি যদি ফিল্টারে এসে সবগুলোকে হোয়াইট করে ফেলতে চান তাহলে অ্যাপ্লাই টু অল পেজেস দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পেজই কিন্তু হয়ে গেছে। দেন এটাকে যদি আমরা এখান থেকে এসে নতুন করে অ্যাড করতে চাই কোনো পিকচার তাহলে এখানে প্লাস আইকনে চলে আসবো, নতুন করে অ্যাড করব বা যাব না। এখান থেকে আমরা এটাকে সেভ করার জন্য জাস্ট আমরা এটা নাম দিয়ে দিচ্ছি AZIM 3 pages দিয়ে আমরা এটাকে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। এবং এখন যদি আমরা আসলে হোম আইকনে আসি তাহলে দেখতে পাচ্ছেন আজিম 3 pages নামে একটা PDF ফাইল কিন্তু এখানে সেভ হয়ে গেছে, যেটা আপনি চাইলে আবার এখান থেকে এসে কারেকশন করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা, যখন যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনি এটার ব্যবহার করতে পারবেন। সো Wondershare InstaScan এই অ্যাপটি ব্যবহার করে কিভাবে আপনি আপনার ডকুমেন্ট স্ক্যানিংকে আরো নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। সো এই Wondershare InstaScanকে কিন্তু আপনি যে কোনো পারপাসে ব্যবহার করতে পারেন। আপনার এডুকেশন পারপাস হতে পারে, বিজনেস পারপাস হতে পারে, জব পারপাস হতে পারে, ফ্রিল্যান্সিং পারপাস হতে পারে। জাস্ট আপনার মোবাইলে এটা যদি কানেকশন করা থাকে তাহলেই কিন্তু আপনি খুব সহজেই আপনার যেই ডকুমেন্টগুলো আছে সেগুলোকে আপনার স্ক্যান করার যখনই প্রয়োজন পড়বে এবং অ্যানোটেট করার প্রয়োজন পড়বে তখন আপনি এটা করতে পারবেন। সো এই ছিল আসলে Wondershare InstaScan অ্যাপের একটি ছোটখাটো রিভিউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে এই অ্যাপের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, লেটস চেক ইট আউট নাও। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।